যুবশক্তি প্রকল্পের টাকা আপনারা কৃষক বন্ধুর টাকা পেলে বা পিএম কিষাণের টাকা পেলে পাবেন কি পাবেন না, বা বাড়িতে কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলে বা অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পেলে আপনারা যুবশক্তি ভরসা প্রকল্পের টাকা 3,000 টাকা বেকার ভাতা যেটা সেটা পাবেন কি পাবেন না, অনেকেই কনফিউশনে রয়েছেন। কারণ বর্তমানে কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে, লিস্টে আপনার নাম এসেছে, আপনি ফর্ম ফিল আপ করবেন কি না সেই নিয়ে কিন্তু আপনি মানে দ্বন্দ্বে রয়েছেন। আপনারা ভয় পাচ্ছেন যদি আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, তাহলে যদি আমাদেরকে ভবিষ্যতে যুবশক্তি যখন টাকা দেবে তখন যদি টাকা না দেয়, তাহলে তো আলটিমেটলি আপনাদেরই লস। কারণ যুবশক্তি প্রকল্পে আপনারা যদি 3,000 টাকা করে মাসে পান, তাহলে 12 মাসে 36,000 টাকা পাবেন। আর ওই কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ কম। আবার এবারে কীরকম টাকা দেবে সেটাও এখনও ঘোষণা করেনি, আগের সরকারের মতন দেবে কি দেবে না। তো সুতরাং একটা কনফিউশন আমাদের মধ্যে রয়েছে। তো বর্তমানে কি করণীয়, আমরা সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, যুবশক্তি প্রকল্পের এখন পর্যন্ত অনলাইন আবেদন বা এর গ্যাজেট নোটিফিকেশন সেটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করেনি সরকার। মানে এর কি নিয়ম হবে, হ্যাঁ, এর শর্ত কি রয়েছে, এই সকল কিচ্ছু প্রকাশ করেনি। শুধুমাত্র বাজেটে যেটুকু প্রকাশ করেছিল সেটুকুই সেটুকু নিয়েই আপনাদের মধ্যে মানে ডাউট রয়েছে। তো বাজেটে যেটা প্রকাশ করা হয়েছিল যে 21 থেকে 45 বছর বয়স হলে এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন। আর যারা স্নাতক পাস মানে গ্র্যাজুয়েশন পাস তাদেরকে মাসে 3,000 টাকা দেওয়া হবে। আর তার নিম্ন শ্রেণী মানে ধরুন কেউ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে মাসে 2,000 টাকা করে দেয়া হবে। আর বাজেটের কপিতে বলা হয়েছিল যে ইনকামটা এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম তাদেরকে দেয়া হবে। তো বাজেটে এরকম বলা হয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছিল বাজেটের দিনে, তিনি তখন আবার বলেছিলেন যে মাসে যাদের ইনকাম 1 লক্ষ টাকার কম তাদেরকে দেয়া হবে। এই নিয়ে একটা ডাউট ছিল। তো গ্যাজেট নোটিফিকেশন যখন প্রকাশ করবে তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস লেখা ছিল সেটা হচ্ছে, যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। মানে এমন পরিবার যে সকল পরিবারের কোনো সদস্য তারা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না, কেউ যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পায় তাহলে তাকে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা দেয়া হবে না। তো এই লাইনটা নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। দেখুন, আগের সরকার যুবসাথী প্রকল্প চালু করেছিল, তখনও একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে যারা কৃষক বন্ধু পাবে তারা পাবে কি পাবে না। হ্যাঁ, অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল। আলটিমেটলি অনেকে টাকা পেয়েছিল, অনেকে টাকা পাননি যুবশক্তি প্রকল্পে, এই যুবসাথী প্রকল্পের তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে। তো এবার এই যুবশক্তি ভরসা প্রকল্প যেটা বিজেপি সরকারের প্রকল্প, এটাতে কি হবে এটা নিয়েই কনফিউশন। তো এখন বর্তমানে কৃষক বন্ধুর ভেরিফিকেশনের নাম এসছে, আপনারা ভেরিফিকেশন করবেন কি করবেন না এ বিষয়ে আপনাদের মধ্যে একটা ডাউট তৈরি হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে জাস্ট মানে বিষয়গুলো বোঝাতে পারি, আমি কোনো পরামর্শ আমাদেরকে দেব না। কারণ যদি উল্টে বিপরীত হয় তখন কিন্তু সমস্যা পড়বেন বা তখন দোষারোপটা আমাকেই করবেন। তা আমি জাস্ট আপনাকে বিষয়টা আলোচনা করছি। এবার যেটা করবেন সেটা আপনি আপনার বিবেচনা মতো করবেন, কারণ এই সরকারি জিনিসে আমি কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিতে পারি না। হ্যাঁ, সরকারিও যেহেতু জিনিস। দেখুন, সরকার যদি এরকম নিয়ম করে যে আপনি যদি কৃষক বন্ধু পান আপনাকে যুবশক্তি প্রকল্পের টাকা দেব না, তাহলে আপনি যদি কৃষক বন্ধুর এখন বর্তমানে ভেরিফিকেশন করেন তাহলে তখন যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। এটা হচ্ছে বিষয়। এবার সরকার যদি এরকম নিয়ম করে না, এই কৃষকদের যে প্রকল্প এটাকে আমরা ওই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতার বাইরে রাখবো, মানে কৃষক বন্ধু পেলেও আমরা যুবশক্তি প্রকল্পের টাকা দেব, এরকম যদি নিয়ম করে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখন করবেনটা কি? এখন ধরুন আপনি কৃষক বন্ধুর ভেরিফিকেশন করলেন না, এবার কৃষক বন্ধু যখন টাকা দেবে আপনি পাবেন না। এবার দেখা গেল পরবর্তী সময়ে এরকম হঠাৎ নিয়ম করে দিল যুবশক্তি প্রকল্পের যে কৃষক বন্ধু পেলেও যুবশক্তি পাবেন, তখন আপনার কি হলো, কৃষক বন্ধুটাও চলে গেল, তার মানে আপনি বঞ্চিত হয়ে গেলেন। সুতরাং এখন এক্স্যাক্ট কি করবে সরকার বা কি নিয়ম করবে সেটা কিন্তু বলা মুশকিল। তবে এটুকু কনফার্ম ধরে নিন, কোনো মেয়ে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায় তাকে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা দেয়া হবে না, এটা 100% ধরে নিন। দুটো প্রকল্পের টাকা একজন ব্যক্তিকে, যুবশক্তি আর আর এই অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কিন্তু কখনোই দেবে না। বুঝতে পারলাম?
এবার যদি এরকম নিয়ম করে যে পরিবারের কোনো সদস্য যদি কোনো স্কিমের টাকা পায়, সেই পরিবারের কোনো যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না, তাহলে কিন্তু অধিকাংশ পরিবারই বঞ্চিত হবে। কারণ বেশিরভাগ পরিবারের কোনো না কোনো সদস্য কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে, কেউ বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা পাচ্ছে। তাহলে আলটিমেটলি এরকম পরিবার আপনি হাতে গোনা দেখাতে পারবেন যে যারা কোনো সরকারি প্রকল্পের সুবিধাই পাচ্ছে না। সুতরাং আশা করি ওই রকম নিয়মটা আমার মতেও হয় করবে না, যে পরিবারের কেউ যদি টাকা পায় তাহলে সেই পরিবারের যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। হয়তো এরকমটা নিয়ম করবে যে যে ক্যান্ডিডেট মানে যিনি যুবশক্তি প্রকল্পের আবেদন করছেন তিনি যদি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পায় তাহলে তাকে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে না। এরকমটা হয়তো নিয়ম করলেও করতে পারে, তবে এক্সাক্ট কোনো নিয়ম এখন পর্যন্ত সরকারিভাবে প্রকাশ করেনি। সুতরাং এখানে কোনো রকম কোনো কিচ্ছু বলা যাবে না। আমি জাস্ট আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে এই জিনিসগুলো হতে পারে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কৃষক বন্ধুর ভেরিফিকেশন করবেন কি করবেন না। ঠিক আছে, আগাম আপনাদেরকে তো কোনো কিছু বলতে পারি না, হঠাৎ তখন সরকার অন্যরকম নিয়ম করে দেবে, তখন আবার সমস্যা রয়েছে। সুতরাং আমি বিষয়টা যেটুকু আপাতত বোঝা গেছে সেটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি করুন। কৃষক বন্ধুর ভেরিফিকেশন করতে ইচ্ছে গেলে করুন, না করতে ইচ্ছে গেলে না করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। বুঝতে পেরেছি। আর অনেকেই জানতে চাচ্ছিলেন মেয়েরাও যুবশক্তি প্রকল্পের টাকা পাবে কি না। হ্যাঁ, মেয়েরাও পাবে যুবশক্তি প্রকল্পের টাকা, তবে সেই মেয়েটি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায় তাহলে কিন্তু সেই মেয়েটিকে কখনোই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে না। বুঝতে পারলাম। তো খুব শিগগিরই এই যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন আরে শুরু হবে এবং এর গ্যাজেট নোটিফিকেশনও প্রকাশ হবে। যতদিন না পর্যন্ত ওই সরকারি নোটিশ আসছে ততদিন পর্যন্ত এর এক্সাক্ট কী শর্ত রাখবে, কারা পাবে কারা পাবে না, এই বিষয়টা জানা যাবে না। সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কিছুটা সময় অপেক্ষা করুন। যখনই নোটিশ প্রকাশিত হবে আমরা আপনাদেরকে সমস্ত তথ্যটা প্রমাণ সমেত জানিয়ে দেব। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।